আজ হলো রবিবার। রবিবার দিনটা কি করব ভাবলাম, তো ঘরে দেখি একটা নারকেল ছিল। নারকেলটা আজকের না, সেই হলো জানুয়ারি মাসের নারকেল, সংক্রান্তি নারকেল। তো মা যে গিয়েছিল যে গুয়াহাটিতে গিয়ে দিদি দিয়েছিল মাকে যে কি নারকেলটা আরকি। তো বলছিল যে পিঠা খেয়ে নিতে। এটা আর ভাঙা হচ্ছে না, এটা ঘরে পড়ে পচে যাচ্ছে এটা, কি করব? তো সেদিন আমার রবিবার দিন দেখে মনে পড়ল, না নারকেলটা ভেঙে কিছু একটা করি। তো নারকেলটা ভাঙলাম, দেখো জলও নেই, শুকিয়ে অল্প হয়ে গেছে, কিন্তু নারকেলটা খুবই ভালো ছিল। এটা লেয়ারটাও খুবই বড় ছিল, দেখো মোটা লেয়ারটা। নারকেলও ভালো ছিল, বা শুধু জলটা শুকিয়ে গেছিল। কিছুদিন যদি আর যদি ইয়ে না করতাম, রেখে দিতাম, তাহলে মনে হয় জলটা পুরোই শুকিয়ে যেত, তাই না? তো যাই হোক, তো ভাবলাম যে সকাল থেকে ভাবছিলাম বিকেলে কিছু একটা বানাবো। তো দেখে নারকেলটা চোখে পড়লো যে না, নারকেলটা দিয়ে কিছু করিনি। আর আমি কিন্তু তেমন কিন্তু পিঠে-টিঠে বানাতে পারি না। হ্যাঁ? তো কিন্তু আমি সেই বকফুল বা সিম্পল যেটাকে বলে আরকি, যেটা আমাদের রেগুলারলি আমরা খেতে পারি, সেরকমভাবে কিছু কয়েকটা পারি। সে জাস্ট সিম্পল যেটাকে বলে ওইটা পারি। এটাই ভাবছি বানাবো। তো নারকেল দিয়ে সেটাই বানানো যায়। তো নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভাজা করব। তো ১ম এ মাকে জিজ্ঞেস করেছি, "মা কি করব? কাঁচা নারকেল দিয়ে বানাবো নাকি অল্প ভেজে নেব?" তো মা বলছে, "তুই ভেজে মানে তুই ভেবে দেখ কি করবি?" তো মা বলছে, "অল্প ভেজে নে বেশ, মানে ভাজলে ভালো হবে।" তো অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েল দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি ২ টো এলাচ। এলাচ আমার মন থেকে দিয়েছি, সেটা আমি জানি না দিতে হয় কিনা না। কিন্তু আমার মন থেকে দিয়েছি, ভাবলাম যে অল্প সেন্ট হয়ে যাবে। আর দেওয়ার সঙ্গে তেলটা বেশি গরম হয়ে গেছে। এলাচটা অল্প লাল বেশি হয়ে গেছে আরকি। তো যাই হোক, দিয়ে দিলাম। তো দিয়ে এখন নারকেল দিয়ে দিয়েছি। নারকেল দিয়ে সামান্য অল্প গুড় দিয়ে দিব। মা বলছে, "ঘরে গুড় আছে?" গুড় কিন্তু আমরা সেরকম কিছু খাই না। আর আমার মা খুবই পছন্দ করে গুড় খেতে। তো গুড় এনে রাখে মাঝে মধ্যে, কখনো মা দুধ দিয়ে ভাত খায়, তো এই করে তো গুড় এনে রাখে। তো মা বলছে, "অল্প গুড় দিয়ে দে।" তো গুড়ের অল্প গুঁড়ো যে ছিল, এটা কাটিনি, অল্প স্বল্প দিয়ে দিয়েছি শুধু কালারের জন্য। একটা ব্রাউনিশ একটা কালার আসে না, সেইজন্য। তারপরে চিনিও দিয়েছি। চিনি না দিলে মনে হয় আলাদা একটা টেস্ট আসবে না। তো গুড়টা দিয়েছি শুধু ব্রাউনিশ একটা কালার আসার জন্য। তো গুড় দিলাম, চিনি দিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নেব এটাকে। আর গুড়টা শুধু জাস্ট ফর দ্যা কালারের জন্য। আর সামান্য অল্প জল দিয়ে দিয়েছি, কারণ বেশি ভাজা ড্রাই হচ্ছে যে। তো সেজন্য সামান্য অল্প জল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে আমার নারকেল ভাজা শেষ, আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে নিয়েছি আমি ময়দা। ময়দা দিয়ে করব। আর ১ম এ না আমার ইচ্ছে ছিল দুধ পুলি করব। মানে দুধ পুলি করতে হলে কি হয়, চালের গুঁড়ো লাগে। কিন্তু আমার কাছে ছিল না চালের গুঁড়ো। আর আমি সেরকম তো প্রিপারেশন করে বসি নাই যে পিঠে বানাবো বলে। মানে বিকেল বেলা হঠাৎ নারকেলটা দেখে আমার মনে পড়ল। তো মাকে বললাম, "মা পিঠে করি।" মা বলছে, "হ্যাঁ, তুই পিঠে করবি?" আমি বলছি, "হ্যাঁ, পিঠে করি।" তো মা বলছে, "কর।" তো সেজন্য আরকি ময়দা ছিল ঘরে। ময়দা ছিল না, সেটাও আনিয়েছি। তো ময়দার মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব। তো যেটা বলছিলাম, যেটা মানে চালের গুঁড়ো দিয়ে, মানে আমার ইচ্ছে ছিল দুধ পুলি করার। দুধ পুলি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এখন চালের গুঁড়ো করতে হবে। ঘরে আতপ চাল তো আছে। কিন্তু এটা ধুয়ে-টুয়ে এটাকে আবার গুঁড়ি করে সেই সমস্যা লাগছিল। তো সেজন্য বললাম না, বকফুলি করে নিই। তো আমাদের ভাষাতে এটাকে বকফুল বলি আমরা। তো এখন তোমাদের ভাষায় কি বলা হয় সেটা তো আমি জানি না। তোমাদের ভাষায় কি বলে? তুমি যদি অন্য নামে কিছু বলে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো। আমাদের ভাষায় আমরা বলি বকফুল। তো যাই হোক, তো ভাবলাম যে ঘরে ছিল ময়দা, ছিলও না, মেমকে দিয়ে আনালাম ময়দা। তো এনে ভাবলাম যে ময়দা দিয়ে বকফুলি করি। এখন যদি আমি দুধ পুলি করতে যাই, তাহলে তো অনেকটা টাইম লাগবে। তো সেরকমভাবে আর টাইম নিয়ে করতে ভালো লাগছে না। আর একটা নারকেলই, সেটা আর কি করব? তো ভেবে ময়দা ভালো করে মেখে নিয়েছি, মানে একদম মানে ডলে পিটিয়ে মানে যা অবস্থা আরকি, নরম করে নিলাম। তারপর ছোট করে লিচি পাকিয়ে নিলাম। তো ১ম এ ভেবেছিলাম যে রুটি করব। রুটি করে তারপরে বাটি দিয়ে কেটে ইয়ে করব। কিন্তু সেরকম বড় বাটিও নেই। আর গ্লাস দিয়ে করলে কি হবে, মানে ছোট বাটি দিয়ে করলে কি হবে, ছোট বেশি ছোট হয়ে যাবে। অনেকক্ষণ টাইম লাগবে আমার ইয়ে করতে আরকি। মানে ভাজতে বা বানাতেও অনেকটা বিরক্তি লাগবে। তো সেজন্য লিচিগুলো বড় করে করেছি, যাতে বড় করে হয়ে যায়। ঘরেই তো খাবো। তো বড় মানে ২ টোর জায়গায়, একটার জায়গায় ২ টো করে খাবো। এই আরকি। করে সবকিছু নিয়ে নিয়েছি। অল্প রিফাইন্ড তেল নিয়েছি বাটিতে। নিয়ে ভালো করে এটাকে এখন ডলে নেব। তো ভাবলাম ১ম এ যে না রুটি করে কাটবো নাকি? আবার ভাবছি যে না, ছোট হলে আবার বেশ অসুবিধে। সে কতক্ষণ টাইম নিয়ে বসে থাকো, তাই না? তো সেইজন্য ভাবলাম যে না, অল্প বড় পরিমাণেই করে নিই। আর এখানের মধ্যে কিন্তু ইয়ে দেখা যাচ্ছে না, রুটিটা বেশ বড়ই দেখা যাচ্ছে না। কিন্তু এত বড়ও হয় নাই। জাস্ট মিডিয়াম সাইজের আরকি। ছোট করে করেছি। তো মিডিয়াম সাইজের করেই করছি, যে কারণ আমার বিরক্তি লাগে সে ছোট করে। তো যাই হোক, এই সাইজের করে সবগুলা করে নিয়েছি। তো বেশি হয়ও নাই, ১৮ থেকে ২০ টার মধ্যে হয়েছে। ২০ টাও হয় নাই কিন্তু। তো যাই হোক, বড় করে করলে বেশিক্ষণ সময় লাগবে না। নাহলে ছোট করলে কতক্ষণ সময় ধরে নিয়ে করতে থাকবো, বিরক্তি লাগে। তো যাই হোক,
তো এখন আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা, আবার নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম যে, এটা দিয়ে দিচ্ছি। আর এই দেখুন নারকেল ভরে, ভরে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। না হলে অল্প স্বল্প করে দিলে অনেকক্ষণ লাগবে, সেইজন্য ভাবছি যে তাড়াতাড়ি করে দিয়ে বড়, বড় করে বানাবো। আর এই যে সাজটা যে দিচ্ছি না এখন, সেই সাজটা কিন্তু আমি ১ম এ দিতে পারতাম না। ১ম এ দিতে গেলে কি হতো, উম এসে চোখা, 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 চোখা করে বের হয়ে যেত। সুন্দর হতো না। তো একদিন মাকে দেখালাম, "মা কেমন হয়েছে?" মা বলছে কি, "সুন্দর হয় নাই, চোখা, চোখা করে।" মানে সূর্যি মামা যেরকম দেখা যায়, সূর্য মামার মতো হয়ে যায় আরকি আমার এটা শেপ বানাতে গেলে। তো এইবার মার কাছ থেকে শিখেছি এটা। তো দেখো কি সুন্দর না? এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে। আর সেটাও কিন্তু আমার মায়ের থেকে শিখা। মার কাছ থেকে জিজ্ঞেস করেই নিয়েছি এটা। আর এই ডিজাইনটা যে তুলি যখন না, আমার বেশ ভালো লাগে। যখন আমি ঘরের মধ্যে বানাই, তখনও কিন্তু মা যখন বানায় তখন আমি কিছু করি না করি এই সাজটা দেওয়ার ট্রাই করি। কারণ আমার কাছে ভালো লাগে। তো মার কাছ থেকে শিখা এটা। ১ম আমি আরো বানাতাম। কি হতো, চোখা, 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 চোখা করে পুরো সূর্য মামার মতো করে দিতাম। তো এইবার তো আর মানে বেশ আমার কাছে মনে হচ্ছে, তোমাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না। কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? সাজটা যে উঠছে, আমার তো দেখে খুবই ভালো লাগছে। আমার মনে হয় কিছু করি না করি শুধু সাজটা দিয়ে যাই আরকি। তো যাই হোক, একটা, একটা করে সবটার মধ্যে সাজ দিয়ে দিচ্ছি। আর এই দেখো, দেখতে খুবই মানে স্প্রিং এর মতো মনে হচ্ছে না? পেঁচিয়ে, 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 পেঁচিয়ে গেছে। তো এইজন্য আমি কাছ থেকে দেখাচ্ছিলাম, দেখো কি সুন্দর হয়েছে। তো চলো, এরকম করে সবটাই বেলে নিলাম, সবটাই মানে রেডি করে নিলাম। এখন শুধু এটা জাস্ট তেলে ভাজবো। তো দেখো, আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কাঁচার মধ্যে কেমন লাগছে। কারণ এটা ভাজলে তো আরেক ডিজাইন হয়ে যাবে। লাল, লাল হয়ে যাবে। সেই ডিজাইনটা মনে হয় পাল্টেও যেতে পারে, তাই না? তো সেজন্য তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি কেমন। দেখো, পিঠের থেকে সবকিছু কিন্তু আমি মোটামুটি যা মানে সবকিছুই পারি আরকি। আমি মনে করি, তো যাই হোক, তো বানিয়ে নিলাম। আর এইখানে বসালাম এখন কড়াই। আর কড়াই বসে কড়ি বলছি। কড়াই বসে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে এখন একে, একে করে ভেজে নেব। জাস্ট তো কত ইজি না এটা! সে আমরা আলসি করে ঘরে বানাই না। এতদিন থেকে নারকেলটা পচে যাচ্ছে। নারকেলটা আর বানাবো, 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 বানাবো বলে আর বানানোই হচ্ছে না। তো যাই হোক, আজকে ফাইনালি নারকেলটার একটা গতি করে নিলাম। তো দিদি দিয়েছিল নারকেল। তো দিদিদের দেখলে বলবে যে, "কখনের নারকেল এখন খাচ্ছি আমরা।" আর এখন একে, একে করে ভেজে নেব। আর দেখো, বেশ বড়, বড় করেই করেছি। যেহেতু ছোট করে করিনি, টাইম লাগবে বলে, সেজন্য বেশিক্ষণ লাগেও নাই। ঘন্টা খানেকের মধ্যে আমার পিঠে হয়ে গেছে। মাকে বানিয়ে দিয়েছি। মা বলে, "এত তাড়াতাড়ি হয়ে গেছে তোর পিঠে?" আমি বলছি, "হ্যাঁ।" আমাকে বলছে, "বাবা সাব্বাস রে বে! তুই তো ১ ঘন্টার মধ্যে পুরো নারকেল কুড়িয়ে ইয়ে করে পিঠেও বানিয়ে নিয়েছিস।" আমি বলছি, "হ্যাঁ, যখন আমার ইচ্ছে হয় না তখন আমি মানে খুব অনেক কিছু করে নেব। আর যখন আমার ইচ্ছে নেই, সেদিন আমি আর কিছু করতে পারি না। সেদিন খাটে যে শুয়ে থাকবো আর উঠবোই না, এরকম ব্যাপার আরকি।" তো সেদিন সানডে ছিল। সানডেতে আমার অনেক কাজ থাকে। ঘরে কিন্তু অনেক কাজ-টাজ করেছিও। সে সকাল থেকে কাপড়-চোপড় ধোয়া সবকিছু করেছিও। কিন্তু বিকেল বেলা কি হলো, মুড হলো, না পিঠে বানাই। তো বললাম না, আমার মুডের উপরে সবকিছু ডিপেন্ড। তো সেদিন মুড হলো বানিয়ে নিলাম। আর মুড না হলে আমার কিচ্ছুই হয় না আরকি। তো যাই হোক, ফাইনালি পিঠেগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলো ভেজেও নিয়েছি। এটাও ভেজে নিচ্ছি, ভেজে নামিয়ে নেব। তো সব তো আর ভেজে দেখাচ্ছি না। ৩ টা ৪ টা করে দিচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাবে। আর কড়াইও বড় ছিল। ৩ টা ৪ টা করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল। ব্যাস আরকি ৩ টা ৪ টা করে বানিয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম দুধ পুলি করব। সেটা আর চালের গুঁড়োর জন্য হয়নি। নেক্সট টাইম ট্রাই করে দেখব দুধ পুলি করার। আর দুধ পুলি না, এই পিঠাটা তো আমি অনেক মানে আরো ২-৩ বার বানিয়েছি বকফুল। কিন্তু আমি দুধ পুলিটা কখনো বানাইনি। তো আমার ইচ্ছে আছে দুধ পুলি করার জন্য। কারণ যতদূর না আমরা বানাবো ততক্ষণ কিন্তু আমাদের পারফেক্ট হবে না। যেহেতু আমি ১ম বার বানাবো, ১ম বার বানালে কিন্তু দুধ পুলি, যেকোনো পিঠা ১ম বার বানালে তো সেরকম পারফেক্ট হবে না। ২-৩ বার করলে পরে তারপরে না হয় পারফেক্ট হবে। তাই না? তো নেক্সট টাইম কি করব, দুধ পুলি বানাবার ট্রাই করব। তো এইটা হয়ে গেছে আমার বকফুল রেডি। এটা শুধু চা দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে, তাই না? তো এই দেখো, বললাম না তোমাদেরকে যে মানে ভেজে নেওয়ার পরে কেমন হয়ে যাবে ডিজাইনটা, নাকি সেইম আছে তোমরা বললো। তো আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো? ব্লগ তো না, শর্ট মানে একটা রেসিপি টাইপের হয়ে গেল। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফলো করে পাশে থেকো। টাটা।